আল্লাহওয়ালা হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওনার দুনিয়া কামাই করার কোনো ইচ্ছা নাই, চিন্তা ভাবনাও নাই, ওনার কাছে টাকা পয়সাও নাই। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নদী পার হবেন, নৌকায় আরোহণ করলেন, নদীর পার থেকে ওই পারে চলে গেলেন। এবার নৌকার মাঝি নৌকার প্রত্যেকটা যাত্রী থেকে 1 দিনার করে সবার কাছ থেকে ভাড়া নিচ্ছে। সবাই নৌকা ভাড়া দেন, ছোট থেকে বড় সবাই 1 টাকা 1 টাকা করে নৌকা ভাড়া দিছে, 1 দিনার করে নৌকা ভাড়া দিল। নদী পার হয়েছে তো 1 দিনার দেওয়া লাগবে। সবার কাছ থেকে 1 দিনার করে নৌকার মাঝি পাইল, কিন্তু একজন মানুষের কাছে টাকা চাওয়ার পরও সে দিল না, পাইল না। একজন মুরব্বী জীর্ণ শীর্ণ পোশাক পরা মানুষ, যার নাম ছিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, নৌকার মাঝি ধমক দিয়া কয়, হ্যাঁ মিয়া, আমাকে ভাড়া দেন। নদীর ওপার থেকে এই পারে আসলেন, সবাই টাকা দেয়, আপনি টাকা দেন না কেন? 1 দিনার দেন, নৌকা ভাড়া লাগবে, গোদারা ভাড়া লাগবে। এবার নৌকার মাঝি যখন ধমক দেয়, মালিক ইবনে দিনার বলে, আমার কাছে দিনার নাই, টাকা নাই, পয়সা নাই, আমি আল্লাহর গোলাম, আমাকে এমনি তুমি পার করায়া দাও, আমি ভাড়া দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, স্বর্ণ গয়না নাই, দিনার দিরহাম নাই। সুযোগ পায়া নৌকার মাঝে উল্টা ধমক দেয়, হুজুর মানুষ টাকা ছাড়া উঠছিলি কেন আমার নৌকার ভিতরে? ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলে। আরো 2-1 জন যাত্রী যারা নাস্তিক মোনাস্তিক মার্কা, এরাও মাঝির সাথে একত্রিত হয়ে হুজুরকে গালাগালি করতে শুরু করে দিয়েছে। ভাড়া না থাকলে নৌকায় আসলেন কেন, সাতটায় আসতেন, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কয়, বাবা আমার কাছে টাকা নেই, আমি দুনিয়া কামাই করি নাই, আমি আখিরাত কামাই করতে পারছি, যাও আল্লাহ তোমাকে বরকত দিবে। নৌকার মাঝি ধমক দিয়া কয়, বরকত টরকত বুঝি না, আমার 1 টাকা লাগবে, 1 দিনার লাগবে, নচেত তোমাকে নৌকা থেকে নামতে দেওয়া হবে না। এবার মালিক ইবনে দিনার আসমানের দিকে তাকাইলেন, মনের সাথে মনের নেটওয়ার্ক লাগায় আল্লাহর কাছে কয়, আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমি তো তোমার ইবাদত করি, আমি আবেদ, আমি সব সময় তোমার কুদরতি পায়ে সাজদা দেই, তোমার ইবাদত করি, সব সময় তোমার বন্দেগী করতে যায় দুনিয়া কামাই করা থেকে আমি বিমুখ হয়ে গেছি। দুনিয়া কামাই করতে আমার ভালো লাগে না, সব সময় মন চায় তোমার কুদরতি পায়ে সাজদা দিতে। তাই আমি দুনিয়া কামাই করি নাই, আমার কাছে দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা কিছুই তো নাই। তবে নৌকার মাঝি টাকা ছাড়া আমাকে নৌকা থেকে নামতে দিবে না। আয় আল্লাহ, আমার জন্য তুমি দিনারের ব্যবস্থা করিয়া দাও, নৌকা ভাড়ার ব্যবস্থা করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া সমুদ্রের মাছগুলোকে বলে, হ্যাঁ নদীর মাছ, আমার বান্দা মালিক আব্দুল মালিক তথা মালিক ইবনে দিনার এইভাবে কষ্ট করবে, আমার গোলাম তাকে এইভাবে নৌকার মাঝি আর যাত্রীরা মিলে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা বিদ্রুপ করে, এটা হতে পারে না। হ্যাঁ সমুদ্রের মাছ সকল, তোমরা সবাই মিলে মালিক ইবনে দিনারের জন্য দিনারের ব্যবস্থা করিয়া দাও। এবার দেখা গেল সমুদ্রের হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ মাছ এইভাবে পানির উপরে মাথাগুলো উঠায়া দিছে, ঠোঁটটাকে উপরে উঠায়া দিছে। প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে পানির উপরে ভাসতেছে ঠোঁটটা, এই ঠোঁটের মধ্যে 1-1টা দিনার রাখা আছে। মাছগুলো জায়গা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ, ঠোঁটের মধ্যে 1-1টা দিনার নিয়ে যখন পানির উপরে ঠোঁটটাকে ভাসায়া দিছে, মালিক ইবনে দিনার এবার ধমক দিয়া কয়, হে বেটা মাঝি,
তোমরা তো একটা দিনারের কারণে আমাকে ধমক দিলা, ক্রিটিসাইজ করলা, ঠাট্টা বিদ্রুপ করলা। এখন দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মুখের মধ্যে এক একটা দিনার নিয়ে মাছের উপরে ভাইসা গেছে, নদীর পানির উপরে ভাইসা গেছে। তোমার কয় দিনার লাগবে এখান থেকে তোমরা নিয়ে নাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার নৌকার মাঝি হুজুরের হাত ধরে ক্ষমা চাইতে শুরু করলেন। হুজুর, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আপনি যে এত বড় আল্লাহওয়ালা, আমাকে মাফ করিয়া দেন। এই হলো হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কারামত। জমিনে অনেক মানুষ এখনো আছে যারা আলেম ওলামা বুজুর্গদের ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। আর পয়গম্বরের জামানায় আবু জাহেলের ছেলেবেলারা পয়গম্বরকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার আল্লাহর পরিচয় বলো, তোমার আল্লাহর বায়ুডাটা বলো। পয়গম্বর জবাব দিয়া দিলেন, হে মোড়ল বাড়ির পোলাপাইন, শোনো, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাদের প্রশ্নের জবাব আমি দিতে পারি, তবে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত নিজের থেকে বানায়া কোনো জবাব দিতে চাই না। তবে অপেক্ষা করো, এই প্রশ্নের জবাব আল্লাহর পক্ষ থেকে অচিরেই আসবে, আমিও তোমাদেরকে জানায়া দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে যতক্ষণ পর্যন্ত কোনো বাণী না শোনাইতেন, জিব্রাইল নিজের থেকে বানায়া কোনো কথা বলে না। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে কোনো বাণী না শোনায়, পয়গম্বর নিজের থেকে বানায়া কোনো কথা বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ওহী নাজিল না হবে ততক্ষণ পর্যন্ত বানায়া কোনো কথা কয় না মহান আল্লাহ রাব্বুল আলামিন। এবার কোরআনুল কারীমের ছোট এক সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা দিয়া পয়গম্বরের কাছে জিব্রাইল আমিনকে পাঠায়া দিলেন। জিব্রাইল শোনায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো পয়গম্বর, আপনি জানায়া দিলেন আমার আল্লাহ হলেন একক, আমার আল্লাহর সাথে কোনো শরিক নাই। তোমাদের মূর্তির ভিতরে শরিক আছে, তোমাদের 360 মূর্তি আছে, এক এক মূর্তি এক এক ডিপার্টমেন্টে তোমাদেরকে তোমরা পূজা করো, এক একজনকে এক একভাবে মানো, কিন্তু আমার আল্লাহ হলেন একক, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো পয়গম্বর, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ হলাম একক। ওরা মনে করতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তো 360 মূর্তির পূজা করি, তোমার আল্লাহ কয়জন? এই অনেকগুলো প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়া দিলেন, আল্লাহ কাহারও পিতাও নন, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতামাতাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী। আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমার আল্লাহ পাহাড় বানাইলেন, নদ নদী বানাইলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, আসমানের কোনো খুঁটি নেই, আসমানের দিকে বারবার নজর ঘুরায় দেখেন, কোনো ফাটল পাইবেন না, ত্রুটি পাইবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তুমি পারলে দেখো আসমানের দিকে তাকায়া বারবার তোমার চক্ষু ঘুরাইতে ঘুরাইতে তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে, নিজেও ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আমার আল্লাহর আসমানের মধ্যে কোনো ত্রুটি পাইব না, কেউ খুঁজে পাবে না। আমার আল্লাহ বিশাল আসমান বানাইছেন ভাইরা, আমার চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন। চন্দ্র আলো দেয়, সূর্য আলো দেয়। সকালবেলা সূর্যটা যখন উঠে, এই সূর্যের কসম আল্লাহ সূর্যের আলোর কসম খেয়েছেন অদ্দোহা। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ চন্দ্র বানাইছেন আমাদের খেদমতের জন্যে, সূর্য বানাইছেন আমাদের খেদমতের জন্যে। আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ হলেন বৃষ্টি দেওয়ার মালিক, রিজিকের মালিক। সন্তান দেওয়ার মালিকটাও হলেন একমাত্র আমার আল্লাহ। জমিনে অনেক স্বামী স্ত্রীর এমন আছে, সারা জীবন চেষ্টা করেও একটা সন্তান হয় না, আল্লাহ তাকে সন্তান দেয় না। আবার পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছে, তাকে আল্লাহ 10টা 12টা 15টা সন্তান দিছে। আল্লাহ কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, আবার কাউকে আল্লাহ তাআলা ছেলেও দান করেন, মেয়েও দান করেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমরা যদি চাই কারো কাছে সন্তান, তাহলে আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আমাদেরকে সন্তান দাও। যদি রিজিক চাওয়ার, তাহলে আল্লাহর কাছে আমরা রিজিক চাইব। গুনাহের জন্য তওবা করতে চাইলে আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ তুমি ছাড়া আবার মাফ করনেওয়ালা আর কেউ নেই। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। রিজিকের মালিক আল্লাহ, আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ। আমার আল্লাহ সব কিছুর মালিক। রিজিক অন্বেষণ করতে চাইলে, রিজিকের বরকত চাইতে আল্লাহর কাছে আমরা চাইব। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তার সাথে কোনো শরীক নাই। হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকদের সাথে বাহাস। বর্তমানে যেমন অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে বলা হয় আস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদের নাম হলো নাস্তিক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় নাস্তিকরা মিলে মুসলমানদের বিরুদ্ধে, আস্তিকদের বিরুদ্ধে ওরা বহাস করার জন্য সিদ্ধান্ত নিল, ঘোষণা দিয়া দিল। বাহাসের চ্যালেঞ্জ করলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বাহাসের গ্রহণ করলেন, চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নাস্তিকরা দলিল দিবে আল্লাহ নাই, আস্তিক তথা আবু হানিফা মুসলমানদের পক্ষে দলিল দিবে আল্লাহ একজন আছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
নাস্তিকরা বাহাসের সময় দিল সকাল 10টায় আনুমানিক, অমুক তারিখে অমুক জায়গায়, ধরে নেন সকাল 10টায় বাহাস অনুষ্ঠিত হবে অমুক জায়গায়। নাস্তিকদের পক্ষ থেকে নাস্তিকদের পণ্ডিতরা থাকবে, আর মুসলমানদের পক্ষ থেকে আবু হানিফা আসবে। সকাল 10টায় যদি টাইম হয়, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাহাসের স্থানে পৌঁছালে, 10টায় পৌঁছাবার কথা 1 ঘন্টা লেট করে যখন পৌঁছালেন, নাস্তিকরা সবাই আগে থেকেই ক্ষেপে আছে, আবু হানিফা আসলে তার সাথে বাহাস হবে না, তার সাথে অনেক কথা আছে। সবাই ডাক দেয়া কয়, আবু হানিফা তোমার ওয়াদা ঠিক নাই, সকাল 10টায় সময় দেওয়া আছে, তুমি আসলা 1 ঘন্টা পর। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, তাহলে শোনো, তোমরা আমার সাথে বাহাস করো বা না করো তোমাদের ব্যাপার, তবে আমার দেরি হওয়ার কারণটা তো তোমরা শুনতে পারো, কয় বলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শোনায়া দিলেন, হ্যাঁ নাস্তিকেরা শোনো, আমি তোমাদের এখানে আসার জন্য সময় মতোই বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে আসতেছিলাম, রাস্তায় নদী আছে, নদী পার হওয়ার জন্য নদীর পাশে দাঁড়ালাম, পারে দাঁড়ালাম, কিনারায় দাঁড়ালাম। তাকায় দেখি নদীর মাঝখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো মানুষজন নাই। আমি আবার নৌকা পার হব কিভাবে চিন্তিত হয়ে গেলাম। হঠাৎ দেখি আল্লাহর কুদরতে কোনো কাঠুরিয়া নাই, করাত নাই, নিজে নিজেই নদীর কিনারায় যে গাছ আছে, জঙ্গলের একটা মোটা গাছ, নিজে নিজে করাত ছাড়া, কাঠুরিয়া ছাড়া নিজে নিজে তক্তা হয়ে গেল, কাঠ হয়ে গেল। এরপরে তাকায় দেখলাম আরো আশ্চর্য ঘটনা, তোমরা শোনো, আমার এই কারণেই তো দেরি হলো। এরপরে দেখি হাতুরা নাই, বাডাল নাই, তার কাটা নাই, কিছু নাই, আলকাতরা নাই, মিস্ত্রি নাই, কাঠ মিস্ত্রি নাই, নৌকা বানাইবার মতো কেউ নাই। নিজে নিজেই তখ্তাগুলো একত্রিত হয়ে একটা নৌকাতে রূপান্তরিত হয়ে গেল। এরপরে আরো আশ্চর্য ঘটনা হলো, শোনো, নৌকা হয়া নদীতে ভাসতে ভাসতে আমার সামনে আসলো। আমি নৌকায় উঠলাম, ইঞ্জিল ছাড়া, মাঝি ছাড়া, বৈঠা ছাড়া, লগি ছাড়া, সই ছাড়া, এমনি এমনি কোনো মাঝির সাহায্য ছাড়া অটোমেটিক নৌকাটা ভাসতে ভাসতে স্রোতের উল্টা দিকে চলতে চলতে নদীর এই পারে নৌকাটা আইসা নদীর কিনারায় লাগলে, এরপরে নৌকা থেকে নাইমা তোমাদের পর্যন্ত চলে আসলাম। আমি রওনা দিলাম আগেই, তবে সময় মতো নৌকা না পাওয়ার কারণে আমার লেট হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা যখন কথাগুলো শোনালেন, নাস্তিকরা আবার মাথায় হাত দিয়া কয়, হে আবু হানিফা, এই গাঞ্জাখুরি কথা, মিথ্যা বানোয়াটি কথা, কথা বলার সময় বুঝি আর পাও না। এই বানোয়াট বানায়া বানায়া কথাগুলো বলার জন্যই বুঝি তুমি আমার কাছে আসছো। হে আবু হানিফা শোনো, তোমার এই গাঞ্জাখুরি কথা আমাদের বিশ্বাস করা লাগবে নাকি? আরে মাঝি ছাড়া আবার নৌকা চলে কিভাবে? কাঠুরিয়া ছাড়া গাছ থেকে আবার কাঠ হয় কিভাবে? এ আবু হানিফা, মিস্ত্রি ছাড়া আবার নৌকা তৈয়ার হয় কিভাবে? হ্যাঁ আবু হানিফা বলো, মিস্ত্রি ছাড়া নৌকা তৈয়ার হয় কিভাবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাৎক্ষণিক জবাব দিয়া দিলেন, হে নাস্তিকেরা শোনো, কাঠুরিয়া ছাড়া যদি গাছ থেকে কাঠ না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি কাঠ থেকে নৌকা তৈয়ার না হতে পারে, মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে, এই বিশাল আসমান এমনি এমনি হয় নাই, এই বিশাল জমিন এমনি এমনি হতে পারে না, চন্দ্র সূর্য এমনি এমনি হতে পারে না, তুমি আমি এমনি এমনি হতে পারি নাই। অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা আছে, মাঝি আছে, তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, সাত আসমান জমিন কিছুই চলে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আসমান হয় নাই। আবু হানিফা এবার নাস্তিকদের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিলেন, আরে মাঝি ছাড়া যদি নৌকা তৈয়ার না হতে পারে, তুমি আমি এমনি হই নাই। আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাত সাজাইছেন, তবে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষগুলোকে আল্লাহ অন্যরকম ভাবে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। আয় আল্লাহ, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজে হলেন ইঞ্জিনিয়ার, জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারাও বানালেন। আয় আল্লাহ, আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? এইভাবে এইভাবে বানাও। ফেরেশতারাও বানালেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আদমের দুইটা পাও কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা পা বানাও। আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ফেরেশতারা হাত বানাইলেন, পা বানালেন, বডি বানালেন। টোটাল বডি কমপ্লিট করার পর ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের হাত বানাইলাম, পা বানাইলাম, বডি বানাইলাম, এবার চেহারা বানাইবার সময় আসলো। এবার বলে দেন চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, ফেরেশতারা রে, আমার আদরের মাখলুক, মুহাম্মদের মাখলুক, আমার আদরের মাখলুক, মুহাব্বতের মাখলুক, ইনসান তথা মানুষের চেহারা, আদমের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য আমরা আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ এক, বিশ্বাস করার নাম ঈমান। কাফেররা ক্রিটিসাইজ করে আল্লাহর হাবিবকে, আর বলে মুহাম্মদ আমরা লাত, উজ্জা, মানাত বিভিন্ন মূর্তির পূজা করি, তুমি কোন আল্লাহর পূজা করো? তোমার আল্লাহর পরিচয় বলো। আল্লাহ আমার আল্লাহ হলেন একক, আল্লাহর সাথে কোনো শরিক নাই। অতএব আমরা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে হবে। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মরণ দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের সন্তান দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।